সো নমস্কার বন্ধুরা, আপনার সবার স্বাগত আমার মোটর রিভিউ বাজারে। তো আজকে আমরা আবার এসে গেছি একটা নতুন গাড়ি নিয়ে। টাটা টিয়াগো নতুন ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, নতুন গাড়ি লঞ্চ হয়েছে, নতুন ফেস স্লিপ। এই গাড়ির মধ্যে কি কি ফিচার্স আছে, কি কি পেতে চলেছেন আপনারা, প্রত্যেকটা এই গাড়ির মধ্যে বলাবো। প্রত্যেকটা এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পেয়ে যাবেন। যদি এই ভিডিওটা পুরো আপনারা দেখতে থাকেন তো প্রত্যেকটা ডিটেলস আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন, আপনাদের কোথাও যেতে হবে না। এই ভিডিওর মধ্যে আমরা প্রত্যেকটা ফিচার্স আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেলটাতে প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক কমেন্ট করে আমাদেরকে নিজেরা জানাবেন। আর আপনারা যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সবার সাথে কথা বলে আপনাদেরকে সবার কমেন্টে রিপ্লাই করার। যদি আপনাদের কোনো রকম কোনো কোয়ারিও থাকে তাহলে কমেন্টের মধ্যে জানতে পারবেন, আমি আপনার চেষ্টা করব সেই কোয়ারিও সলভ করার। তো চলুন আর বেশি টাইম বরবাদ না করে ডাইরেক্ট ভিডিওর মধ্যে এসে ভিডিওর মধ্যে আপনাদেরকে পুরো ডিটেলসটা আপনাদেরকে জানাই। আপনারা কি কি পেতে চলেছেন এই গাড়ির মধ্যে, কি কি ফিচার্স আছে আপনারা, আর সাথে লাস্টে আমরা কম্পারিজনও করবো আপনারা এই গাড়ির সঙ্গে যেই মানে এই গাড়ির কম্পিটিটরে যারা যারা আছে বা যেসব গাড়িগুলো আছে সেই গাড়ির জায়গায় আপনারা এই গাড়িটা নিলে আপনাদের কি সুবিধা হবে, বা এই গাড়ির জায়গায় আপনারা অন্য কোনো গাড়ি কনসিডার করতে পারেন কিনা সেটাও আপনাদেরকে বলবো। তো চলুন আর বেশি টাইম বরবাদ না করে আপনার ভিডিওর মধ্যে এসে ভিডিওর মধ্যে পুরো পুরো গাড়ির ডিটেলস আপনাদেরকে বলে দিই। রাস্তায় এখন সবার অ্যাট্রাকশন কাটছে একটাই নতুন গাড়ি, নতুন টাটা টিয়াগো 2026-এর ফেসলিফট। এটা জাস্ট একটা আপডেট না, এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ লুক, ব্র্যান্ড নিউ পাওয়ার। প্রথমে দেখে নিয়ে সাইজটা, লেন্থ হচ্ছে প্রায় আপনার 3813 mm, উইথ হচ্ছে 1684 mm। কম্প্যাক্ট কার ভেবে ভুল করবেন না, এটা রোদে চলে একদম বসের মতো। এবারে আসি আস্তে আস্তে ইঞ্জিনের উপরে। ইঞ্জিনে 1.2 লিটার পাওয়ারফুল পেট্রোল ইঞ্জিন আছে, যেটা 86 হর্স পাওয়ার তৈরি করছে। যদি আপনাদের সিএনজি দরকার হয় তাহলে সিএনজিও পেয়ে যাবেন, সেটাও অ্যাভেলেবেল আছে 75.5 হর্স পাওয়ারের মধ্যে, একদম বিস্ট। ম্যানুয়াল চান তো ম্যানুয়াল পেয়ে যাবেন, এএমটি চান তো এএমটি পেয়ে যাবেন, চয়েস আপনার। এবারে আসল কথাতে আসি, দামটা বলুন তো কত। দামটা শুরু হয়ে যাচ্ছে আপনাদের প্রায় 6,70,000 থেকে শুরু হয়ে যাচ্ছে, টপ ভেরিয়েন্টটা 8,55,000 অবধি যাবে। তো এই বাজেটের মধ্যে এই গাড়িটা না দেখলে কি মিস করবেন না আপনারা? তো চলুন আস্তে আস্তে এই গাড়িটার প্রত্যেকটা ডিটেলসের মধ্যে যাই। ফার্স্টে ফ্রন্ট থেকে ফ্রন্টে দেখতে পাচ্ছেন আপনারা, সবার আগে আপনাদের এখানে টাটার লোগো আর কালারটাই দেখতে পেয়ে যাচ্ছেন। কালারটা একদম বাম্পার, একদম ক্লাসিক কালার আছে। যদি আপনারা গাড়ির কালারটা দেখে থাকেন তো কালারটা এক নজরে পছন্দ হয়ে যাবে। গাড়ির সামনে ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন টাটার লোগো, সাথে আপনারা প্রজেক্টর সেটআপ পেয়ে যাবেন, পুরোপুরি প্রজেক্টর সেটআপ। ইন্ডিকেটার আপনারা লেফট সাইডে পেয়ে যাবেন, সামনে দেখতে পাচ্ছেন ফ্রন্টের গ্রিল, আর তার সঙ্গে পেয়ে যাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা কি লাগানো আছে। এটা কি লাগানো আছে বলুন তো? এটা লাগানো আছে আপনাদের জন্য ক্যামেরা। আপনারা এই গাড়ির মধ্যেও পেয়ে যাবেন 360 ডিগ্রি ক্যামেরা। হ্যাচব্যাকের মধ্যে ফার্স্ট সেগমেন্ট যেটা 360 ডিগ্রি আপনাদেরকে ক্যামেরা প্রোভাইড করছে। এই ক্যামেরা আপনারা শুধুমাত্র আপাতত টাটা টিয়াগোতে 360 ডিগ্রি ক্যামেরা পেয়ে যাবেন। ক্যামেরার কোয়ালিটি আপনাদেরকে ভিডিওর যখন আমরা ইন্টেরিয়ার টেস্ট করব তখন আপনাদেরকে দেখিয়ে দেবো ক্যামেরার কোয়ালিটি কেমন আছে। তো সাথে সাথে আপনার বাইরের লেফট সাইডে দেখতে পাচ্ছেন তেমন কিছু লুকের তেমন চেঞ্জ নেই, খালি মিরারের মধ্যে দেখতে পাচ্ছেন। মিরারের মধ্যেও এখানে এসে গেছে একটা ক্যামেরা, যেহেতু আপনাদের 360 ডিগ্রি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। সাথে আপনার ডায়মন্ড কাট অ্যালো হুইল পেয়ে যাবেন। অ্যালো হুইলের সাইজ আপনাদেরকে বলে দিচ্ছি, হুইলের সাইজ আপনাদের কত আছে 170/60/R15, 15 ইঞ্চির হুইল আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড কাট অ্যালো হুইলের সঙ্গে। তার সঙ্গে আপনাদের আছে মনোসনিক সাসপেনশন। তো সাইড থেকে আপনাদের তেমন কিছু আর চেঞ্জেস নাই। উপরে আপনারা পেয়ে যাবেন সার্ফিন অ্যান্টেনা। সাইড থেকে আপনাদেরকে তেমন কোনো এক্সট্রা কোনো চেঞ্জেস হয়নি। পিছনের হুইলও আপনাদের সেম সাইজের পিছনের রেয়ার হুইলও পেয়ে যাবেন, কিন্তু গাড়িটা আছে ফ্রন্ট হুইল ড্রাইভ। তো গাড়িটা যেহেতু ফ্রন্ট হুইল ড্রাইভ আছে তো আপনার ফ্রন্ট হুইল ড্রাইভ করতে পারবেন। পিছনে আপনাদেরকে ব্যাক লাইটটাও দেখিয়ে দিচ্ছি। ব্যাক লাইটও আপনাদের পিছনে এখানে টাটা, তো ব্যাকলাইটটা জ্বালিয়েও দেখিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে টাটার লোগো, পিছনে টিয়াগোর ব্যাজিং করা আছে। আপনারা টোটালি পেয়ে যাবেন এলইডি সেটআপ। আর সাথে আপনার রেন সেন্সিং ওয়াইপার আপনাদের জন্য দেওয়া আছে। রেন সেন্সিং পিছনে ব্যাক ওয়াইপারও দেওয়া আছে, সাথে ডিফগারও আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে বুটটাও খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সাথে বুট আপনারা দেখে নিতে পারেন। এখানে আপনারা পেয়ে যাবেন একটা পার্সেল ট্রে, সাথে এখানে 224 লিটার আপনার বুট স্পেস পেয়ে যাবেন। 224 লিটার বুট আপনাদের জন্য দেওয়া আছে। নিচে আপনাদের জন্য স্পেয়ার হুইলও রাখা আছে, যেটা আপনাদের জন্য সেম সাইজেরই পড়বে। আপনাদের জন্য কোনো রকম আলাদা সাইজের কোনো ডিফারেন্স নেই, একই সাইজেরই আপনারা পেয়ে যাবেন।
পিছনের রেয়ার হুইলটা। তো এখন আপাতত বুটটা ক্লোজ করে দিই, বুটটা ক্লোজ করে দিয়ে আস্তে আস্তে আপনাদেরকে লেফট সাইডটা দেখিয়ে দিই, লেফট সাইডও দেখে দিচ্ছি, রাইট সাইডও আপনাদের প্রায় সেমই আছে। তো রাইট সাইডে আস্তে আস্তে ভিতরের দিকে যেতে শুরু করি। রাইট সাইডে ভিতরের দিকে যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ডোরে আপনাদের তো কাজটা আপনাদের এখানে একটা মেন প্রবলেম হচ্ছে, এখানে একটা লোডিং লিপ আছে। লোডিং লিপটা মানে আপনাদের কাজটা টোটালি আপনার পুরোপুরি নিচে যেতে পারবে না, এত দূর অব্দি আসবে। সাথে আপনারা পেয়ে যাবেন এইখানেও সেই পিয়ানো ব্ল্যাক টাটা সিয়ানার মতো আপনারা যেরকম দেখেছিলেন, এখানে আপনার মানে গ্রিপটা আপনারা যেখানে ইচ্ছা ধরতে পারবেন, যেখানে ইচ্ছা ধরে আপনারা ডোর ক্লোজ করতে পারবেন। সাথে আপনারা এখানে সফট টাচ আর হাফ টাচ দুটোই পেয়ে যাবেন, কিন্তু মেটেরিয়াল কোয়ালিটি ঠিকঠাক আছে। সাথে আপনারা এখানে এটা যেহেতু টপ মডেলের মধ্যে আপনারা এখানে পিছনে দুজন পিলিয়নের জন্য দুটো ছোট হেডরেস্ট পেয়ে যাবেন। হেডরেস্টের সঙ্গে আপনাদেরকে এখানে লোডিং বসেও দেখিয়ে দিচ্ছি। বসে যাওয়ার পরে গাড়ির ডোর থার্ড হওয়ার পরে এখানে ঠিকঠাক আপনাদের জন্য লেগ রুম আছে। আর ব্যাক প্যাসেঞ্জারের জন্য এখানে এসি ভেন্ট আছে। এসি ভেন্ট আপনারা এখান থেকে আগে থেকে যা কন্ট্রোল করবেন টেম্পারেচার, সেখান থেকে এখান থেকে এসি ভেন্ট কন্ট্রোল করতে পারবেন। আর সাথে পেয়ে যাবেন একটা টাইপ সি আপনার চার্জিং সকেট, এই আছে। আর মিডিল পিলিয়নের জন্য কোনো রকম কোনো হেডরেস্ট দেওয়া নেই। আর উপর থেকে আপনাদের যেরকম ছিল সেরকমই আছে, কোনো আলাদাভাবে চেঞ্জেস হয়নি। উপরে আপনারা একটা হ্যান্ডেল গ্রিপ পেয়ে যাবেন, যেটা আপনাদের জন্য যাতায়াতের জন্য সুবিধা হবে। তো সাথে সাথে আপনাদেরকে এই টাইমে দেখে দিচ্ছি পিছন থেকে সামনের লুকটা কেমন হবে পিছন থেকে দেখে নিন। পিছনে ড্যাশবোর্ডের লুকটাও দেখে নিতে পারেন এখান থেকে। তো চলুন এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। সামনের দিকে গিয়ে আপনাদেরকে সামনের সবকিছু আপনাদেরকে এক এক করে বলছি। তো চলুন এবার আসতে আপনাদেরকে ভিতরে সব কথা ডিটেলস বলে দিচ্ছি। ভিতরে সবার ফার্স্টে শুরু করব দরজা থেকে, ডোর থেকে। ডোরের মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে আর কোনো লোডিং লিভ নেই। এখানে আপনারা আরামে পেয়ে যাবেন, এখানে আপনারা সফট টাচ পেয়ে যাবেন। আর এখানে 4টা উইন্ডোর কন্ট্রোল। কিন্তু এইটা আমার ওই টাটা সিয়ারার আইস ভার্সনটা একটু বেশি ভালো লেগেছিল, তবুও এইটার মধ্যে ডিসেন্ট এনাফ আছে। এখানেও আপনার গ্র্যাব হ্যান্ডেল ওরকমই পেয়ে যাবেন। সেইখানে আপনাদের একটা ওয়াটার বোতল আর এমনি এক্সট্রা স্পেস দেওয়া আছে। স্টার স্টপের বাটনটা এখানে দেওয়া আছে, স্টার স্টপের বাটনটা পেয়ে যাবেন। এখানে আপনাদের এসি ভেন্ট পেয়ে যাবেন। তার সাথে এসে যায় সবার ফার্স্টে স্টিয়ারিং কন্ট্রোলের উপরে। স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন, স্টিয়ারিংটা একদম সুন্দর স্টিয়ারিং দেওয়া আছে। পিছনের নিচে আপনাদের কাটিংও পেয়ে যাবেন, সাথে টাটার উপরে ব্যাচিং পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের ফোন কন্ট্রোল আর ইনফোটেনমেন্ট সিস্টেম কন্ট্রোল পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবেন, ক্রুজ কন্ট্রোলে সেট করতে এখান থেকেই পেয়ে যাবেন। তার সাথে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন, সামনে আপনাদের জন্য একটা স্ক্রিন দেওয়া আছে, সেটা আপনাদের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার টোটাল ডিজিটাল। যদিও আপনাদের বাইরে যদি কোনো রকম রোদও থাকে তাহলে আপনাদেরকে দেখতে কোনো অসুবিধা হবে না, কারণ কি টোটালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে করা আছে। আর এখানে আপনাদের হেডলাইটের কন্ট্রোল পেয়ে যাবেন, হেডলাইটের আর ফগ লাইটের কন্ট্রোল। আর সাথে আপনারা পেয়ে যাবেন লেফট সাইডে এখানে আপনাদের ওয়াইপার কন্ট্রোল আছে, কিন্তু অটোমেটিক মানে এটা আপনাদের রেন সেন্সিং ওয়াইপার দেওয়া আছে। যখনই বৃষ্টি পড়বে ওয়াইপার অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, কিন্তু আপনারা স্পিডটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন আপনার 10.2 ইঞ্চির ইনফোটেনমেন্ট সিস্টেম, যেটা পুরানো যখন ছিল তখন একটু ল্যাগ ছিল, কিন্তু এখন যথাসাধ্য কন্ট্রোল করে দেওয়া হয়েছে। তো ইনফোটেনমেন্ট সিস্টেম নিয়ে কোনো অসুবিধা নেই। যেটা আপনাদেরকে আরও মেন কথা যেটা বলছিলাম, আপনারা ক্যামেরা এখান থেকে কন্ট্রোল করে নিতে পারবেন। ক্যামেরার জন্য আপনার টোটালি 360 ডিগ্রি ক্যামেরা দেওয়া আছে। আপনারা যেটা আপনাদের ব্যাক করার জন্য অ্যাডাপ্টিভ গাইডলাইনের সঙ্গে আপনারা ব্যাক করতে পারবেন। তার সাথে আপনারা নিজের 4 সাইডে দেখতে পারেন, ফ্রন্ট লেফট রাইট সব কিছুই দেখতে পাবেন এই গাড়ি থেকে, দেখে নিতে পারেন। এখানে যেহেতু দরজাটা ক্লোজ আছে তো একটু দূর থেকে দেখাচ্ছে, তো আমি দরজাটাকে ক্লোজ করে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন দরজাটা থার্ড শুনেও বুঝতে পারছেন যে এটা টাটারই গাড়ি। সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের উপরে রিডিং লাইটের সুইচ দেওয়া আছে, প্যাসেঞ্জার এয়ার ব্যাগের লাইট চলছে। এখান থেকে আপনারা রিডিং লাইট এখানে লাইট অন অফ করতে পারবেন। আর তেমন কিছু নেই, এখানে আপনাদের নর্মাল সান হোল্ডার দেওয়া আছে। এটাও আপনাদের আশা করি এখানে মিরার দেওয়া আছে, হ্যাঁ মিরার দেওয়া আছে অলরেডি। তো এখানে আপনাদের সফট টাচ পেয়ে যাবেন, আর নিচের মধ্যে এখানে পেয়ে যাবেন সফট টাচ। আর তার সাথে মিডিলে আপনাদের এসি ভেন্ট দেওয়া আছে, দু সাইডে দুটো এসি ভেন্টের সাথে মিডিলে এসি ভেন্টটা এমনভাবে পজিশন করা আছে যাতে রেয়ার যারা প্যাসেঞ্জার আছে তাদের জন্য কোনো অসুবিধা না হয়। তার সঙ্গে রেয়ারে আপনাদের তার জন্য এসি ভেন্ট দেওয়া আছে, তাতে কোনো অসুবিধা হবে না। এখানে আপনারা অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল পেয়ে যাবেন। আর এইখানে আরও একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, যেটা ধরে নিন আপনার মার্সিডিজ যদি কোনোদিনও দেখে থাকেন, মার্সিডিজের মধ্যে যেরকম সুইচ যেরকম করে দেওয়া থাকে সেরকম প্রত্যেকটা এখান থেকে আপনার গাড়ি লক আনলক করতে পারবেন, এখান থেকে হেডলাইট কন্ট্রোল করতে পারবেন। আর সাথে আপনারা ফোর ইন্ডিকেটার, তো আপনারা এখান থেকে পার্কিং ইন্ডিকেটার এখান থেকে কন্ট্রোল করতে পারতেন। এখান থেকে এসি আপনারা কন্ট্রোল করতে পারবেন, এসি ব্লোয়ার আপনারা কন্ট্রোল করতে পারবেন। তার সঙ্গে এখানে আপনাদের
এইখানে আপনাদের আছে নিচের দুটো মোবাইল রাখার স্পেস, মোবাইল হোল্ডার, কিন্তু একটার মধ্যে আপনারা এই সাইডের এইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ওয়্যারলেস চার্জিং। আপনারা গিয়ার ফবে দেখতে পাচ্ছেন, গিয়ার ফবের পজিশনও ঠিকঠাক আছে। এখানে আপনারা দুটো কাপ হোল্ডার পেয়ে যাবেন প্যাসেঞ্জারের জন্য, আর এখানে আপনারা পার্কিং ব্রেক পেয়ে যাবেন। কিন্তু এখানে আপনাদের যে হ্যান্ডরেস্টটা আছে সেইখানের মধ্যে এইটার মধ্যে স্পেস আছে ঠিকঠাক, স্পেস আপনাদেরকে দেখিয়েছি ঠিকঠাক স্পেস যদিও আছে, কিন্তু এখানে আপনারা 12 ভোল্টের চার্জিং সকেটও পেয়ে যাচ্ছেন। স্পেস ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এইটার মধ্যে একটাই প্রবলেম হচ্ছে যে এটাকে আপনারা আগে পিছনে করতে পারবেন না, এটা এখানে ফিক্সড, এটাকে আর আগে পিছনে করতে পারবেন। বাদ বাকি সব কিছু ঠিকঠাক থাকলেও টাটার মধ্যে এই গাড়িটার মধ্যে একটা জিনিসের প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, মানে টোটালি বোঝা যাচ্ছে গাড়িটার মধ্যে ফিট অ্যান্ড ফিনিশের প্রবলেম একটু আছে। মানে এখান থেকে দেখুন যেরকম এখান থেকে উঠে আছে, ওই সাইডেও দেখলে ওই সাইড থেকেও দেখতে পাবেন উঠে আছে, একটু ফিট অ্যান্ড ফিনিশের প্রবলেম আছে, যেটা টাটাকে নিশ্চয়ই ঠিক করতে হবে। টাটা ফিট অ্যান্ড ফিনিশের প্রবলেম এই দিক থেকে ঠিক করে নিতে পারবেন। আর আপনাদের ওআরভিএম কন্ট্রোলগুলো তো আপনারা এখান থেকে ওআরভিএম কন্ট্রোল করতে পারবেন, আর সাথে আপনাদের মিরার ওপেন অ্যান্ড ক্লোজও আপনাদের এখান থেকেই হবে। তো টাটার যখন কথা হচ্ছে সেফটি আর ফিচার্সের ব্যাপারে কথা হবে না তা তো হতে পারে না। তো এর মধ্যেও আপনারা পেয়ে যাবেন ছটা ইয়ারব্যাগ, যেটা আপনাদের 6টা ইয়ারব্যাগ এখন মানে সবার জন্য কম্পালসারি। 6টা ইয়ারব্যাগ আপনারা পেয়ে যাবেন, রেন সেন্সিং ওয়াইপার পেয়ে যাবেন, পিছনে ডিফগার পেয়ে যাবেন, রেন সেন্সিং আপনারা, আর পিছনের ওয়াইপারও রেন সেন্সিং পেয়ে যাবেন, সাথে ডিওয়াশার ডিফগার সব কিছু পেয়ে যাবেন। সামনেও ফ্রন্টেও রেন সেন্সিং ওয়াইপার, ডিওয়াশার ডিফগার থেকে শুরু করে এবিএস প্লাস ইবিডি, ইলেকট্রনিক ট্রাকশন কন্ট্রোল সব কিছু আপনারা এই গাড়ির মধ্যে পেয়ে যেতে চলেছেন। আর বাদ বাকি যা নর্মাল গাড়ির মধ্যে ছিল তো সেরকমই আছে। তো চলুন বাইরে গিয়ে আপনাদেরকে এই গাড়ির ভার্ডিক্টটাও দিয়ে দিই, আর সাথে আপনাদের এই গাড়িটাকে নেওয়া উচিত কি না সেটাও আপনাদেরকে বলে দিব। আস্তে আস্তে চলে আসি ভার্ডিক্টের মধ্যে আপনাদেরকে গাড়িটা নেওয়া উচিত কিনা উচিত না আপনাদেরকে বলে দিচ্ছি। তো গাড়িটার আপনার প্রাইস ধরে রাখতে পারেন, আপনারা যদি এই নতুন মডেল নতুন শেপটা নিতে চান তাহলে আপনার প্রাইস মোটামুটি 5 থেকে 5.5 লাখের ভিতরে আসবে স্টার্টিং প্রাইস, আর গোস্ট টিলাররা মোটামুটি 9 লাখের কাছাকাছি আপনার গাড়িটাকে পেয়ে যাবেন। তো এই গাড়িটা যদি নিয়ে নেন, যদি এই প্রাইস পয়েন্টটা আপনারা পে করছেন, তাহলে যে প্রাইসটা আপনারা পে করছেন সেই প্রাইস হিসাবে টোটালি ভ্যালু ফর মানি গাড়ি। কেন ভ্যালু ফর মানি গাড়ি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। কারণ কি, যেই প্রাইসটা আপনারা দিচ্ছেন সেই প্রাইসটার টোটালি সব কিছু ফিচার্স আপনারা এই গাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন। আপনাদেরকে আলাদাভাবে এর বাইরে থেকে আফটার মার্কেট 1 টাকা খরচা করতে হবে না, সব কিছু গাড়ির মধ্যেই আছে। আপনারা যদি বেস মডেল নেন, বেস মডেল থেকে আপনারা 6 ইয়ারব্যাগ অপশন পেয়ে যাবেন। তার সাথে আর যদি টপ মডেল আসেন, টপ মডেলের ইনফোটেনমেন্ট সিস্টেম থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম। ডিপ ফরগার থেকে শুরু করে রেন সেন্সিং ওয়াইপার থেকে শুরু করে 1.2 লিটার ন্যাচারাল এসপিরেটেড ইঞ্জিনও পেয়ে যাবেন, পেট্রোল ইঞ্জিন। আর যদি আপনারা সিএনজি নেন আর ইলেকট্রিক নেন তাহলে তো আলাদা কথা হচ্ছে, কিন্তু এটা সিএনজির ভিতরে, আর সিএনজি আপনারা যদি নিতে চান তাহলেও আপনাদের এই প্রাইস পয়েন্টের কাছে এসে যাবেন। আপনাদের জন্য সব থেকে বেস্ট অপশন আমি বলবো, কারণ কি এই গাড়িটা পিওর অপশন আপনারা ট্রাই করতে পারেন। পিওর যে ভেরিয়েন্টটা আসবে, পিওর ভেরিয়েন্টের মধ্যে আপনারা কাছাকাছি সব কিছুই আপনারা ফিচার্স পেয়ে যাবেন। তার সাথে হয়তো আর 10-20 হাজার টাকা বা ম্যাক্সিমাম 50 হাজার টাকা এক্সট্রা দিলে আপনারা সব কিছু যা টপ মডেলে যা ফিচার্স আছে সব কিছু ফিচার্স আপনারা আরও এক্সট্রা পেয়ে যেতে পারেন। তো এইটা আপনাদের কাছে প্লাস পয়েন্ট থাকবে। তার সাথে আপনারা পেয়ে যাবেন গ্লোবাল এনক্যাপের 5 স্টার রেটিং কার। তার সাথে বিজিবির যে আপনার রেটিং থাকে সেই রেটিং হিসাবে আপনাদের কাছে 5 স্টার রেটিং কার হিসাবে আপনারা পেয়ে যাবেন। তো এরকম কোয়ালিটির সেফেস্ট কার নিজের ফ্যামিলির জন্য আপনারা যদি নিতে চান, যদি নিজের ফ্যামিলির জন্য একটা সেফেস্ট কার চুজ করতে চান, তাহলে টাটা টিয়াগো 100% চুজ করতে পারে। তো এই প্রাইস পয়েন্টের মধ্যে, এই মার্কেটের মধ্যে এখন কম্পিটিটারে অনেক কিছুই আছে, যেরকম আপনারা হ্যাঁ হোন্ডার দিকে যদি যেতে চান, হোন্ডার গ্র্যান্ড আইটেন নিউজটা আপনাদের এক্সট্রা হয়ে যাবে। কিন্তু যদি হোন্ডায় ছোটোখাটো কোনো গাড়ি, বা আপনারা যদি মারুতি সুজুকির যদি অল্টো বা অল্টোর থেকে উপরে একটু যেতে চান, অল্টোর থেকে উপরে আর কি পেয়ে যাবেন, সিলেরিও আশেপাশে, বা সুইফটের থেকে যথেষ্ট ভালো গাড়ি যদি আপনারা দেখতে চান ওই হিসাবে, তাহলে সুইফটের হিসাবেও আপনারা যথেষ্ট ভালো গাড়ি পেয়ে যাবেন। তো এই গাড়িটা নিতে হলে আপনারা খড়গপুর থেকে যদি বা পশ্চিম মেদিনীপুরের কোথা থেকে দেখে থাকেন, তো কৃষ্ণা অটোমোবাইলসে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন। কৃষ্ণা অটোমোবাইলসের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে, আর স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা চলছে সেই নাম্বার থেকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আর যদি পশ্চিমবঙ্গের বাইরে, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও কোথা থেকে দেখছেন তাহলেও এসে কৃষ্ণা অটোমোবাইলসে কন্ট্যাক্ট করতে পারবেন। আর পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যদি আপনি গাড়ি নেন তাহলে ফ্রি ডেলিভারি আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে, ফ্রি ডেলিভারি আপনাদের জন্য হয়ে যাবে। আর তার সাথে যদি আমার চ্যানেল থেকে দেখে আসেন তাহলে এক্সট্রা ডিসকাউন্ট আর এক্সট্রা গুডিস আপনাদের জন্য আছেই।
তো চলুন আজকের জন্য এতটুকু, এই ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে। দেখা হবে পরের ভিডিওতে, আবার আসবো একটা নতুন গাড়ি নিয়ে, নতুন গাড়ির নতুন ফিচার্স নিয়ে। সেখানে আবার কিছুক্ষণ কথা হবে আপনাদের সাথে। আপনাদের জন্য কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কোয়ারি সলভ করার। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। নিজের খেয়াল রাখবেন, নিজের বাবা মার খেয়াল থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।